কত জনে ডাকে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে ডাকে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে হবে না, জোরে হবে না, নারে তাকবীর। বিরহে দিল পড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে ডাকে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে ডাকে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহারি সয় সাবা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহাবা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায়ে প্রাণ, বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরায়ে প্রাণ। ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, তব শান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা
পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ও হে রব্বানা। আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা মুহাম্মদ, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়া এই যুবকরা, এই গজলটা তোমরা জানো? এই গজলটা আই লাভ মুহাম্মাদের ব্যানার যাদের হাতে ছিল, পুরো মোড়ে মোড়ে পুরো গ্রাম চারিদিকে 6 লাখ আর 6 লাখ হয়েছে না, হয়নি? কথা বলে এই দেখ সবাই কারা? যে ছেলেটা তাস খেলতো, যে ছেলেটা জুয়া খেলতো, যে ছেলেটা বাজে কাজের সঙ্গে যুক্ত ছিল, সে পর্যন্ত চলে এসেছে। তার মানে কি বলেন তো? তার ভিতরে ঈমানটা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? তার ভিতরে ঈমান আছে কিন্তু আমল নেই। কি আছে বলেন বাবাজি? কথাগুলো কি খারাপ লাগছে? কথা বলে আরে তাদের তো ঈমান আছে, ঈমান ছিল বলে রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, ওরা তাস 2 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে পুরো প্রকাশ্যে ময়দানে চলে এসেছে আর শুধু বলছে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে, জোরে বলে। কিন্তু ঈমান আছে কিন্তু আমল নেই, তার জন্য কিন্তু আল্লাহ জাহান্নামে দেবে। আবার ঈমান থাকার জন্য আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু সবাই মিলে এই গজলটা পড়ি জোরে জোরে। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবক হাত তুলে তুলে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আন্দে যে আগাত নামে মুহাম্মদ, সে জন আমাদের চোখ
চোখের অভিশাপ আনবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ I love Muhammad 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 आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद अल्लाहुम्मा আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো ওহে রব্বানা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা हो मान देखे रास्ता सरकार का रोहुल अमीन चूमे तलवा सरकार का हो लोग मान देखे रास्ता सरकार का रोहुल अमीन चूमे तलवा सरकार का परवरदिगार देखेंगे रास्ता सरकार का परवरदिगार देखेंगे रास्ता सरकार का रोहुल अमीन चूमेंगे तलवा सरकार का मुस्तमिल मुद्दासिर कहेंगे रुतबा सरकार
सरकार का, मुज़्ज़म्मिल मुद्दासिर गए रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। रौजा से दूर गए तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। रौजा से दूर गए तो आंखें बेनूर गए, आंखें बेनूर गए। आंखों की बीनागी गए रौजा सरकार का, रौजा सरकार का। हरगिज़ ना बेटियों को समझो खाकिर तो, समझो खाकिर तो। हरगिज़ ना बेटियों को समझो खाकिर तो, समझो खाकिर तो। चलता है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का। हुरो गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीर चूमे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा एक बार देखा दाऊ जोदी ओ कमली वाला, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলে। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আর চিৎকার দিয়ে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি
হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীর রওজায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীর রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার সঙ্গে পড়েন I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद ऐ नाम बुके थाक बेचे आबाद I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই জবাব I love Muhammad, 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 I love Muhammad. Anbe je agat name Muhammad sejon amader চোখের অভিশাপ আনবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ I love Muhammad, 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 I love Muhammad. Allahumma salli ala সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না আচ্ছা ভিতরের বক্সে আওয়াজ হচ্ছে বাবাজি ঠিক আছে তো আওয়াজ ক্লিয়ার কোনো অসুবিধা নেই এটা তাকবীর দেন নারে তাকবীর সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে
সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাবো ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আল্লাহুম্মা সাল্লি আলা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যার প্রেমে পাগল হয়ে যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায় আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মোর আর যে টেকে না জন্মভূমিতে মন আর যে টেকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো এই
বাসনা কবুল করো ওহে রব্বানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা জামানা খোদার ওই কাবা দোলে দোলে কয় মারহাবা দোলে কয় মারহাবা বলে আজ এলো দরা এ যে কাবার কাবা এ যে কাবার কাবা খোদার ওই কাবা দোলে দোলে কয় মারহাবা দোলে কয় মারহাবা বলে আজ এলো দরা এ যে কাবার কাবা এ যে কাবার কাবা যার নূরে আলোকিত হলো এ জামানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের চোয়াই ধন্য এ জামানা ধন্য এ জামানা আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন গুনাহগার পাপী তাপির পরকালের জমিন পরকালের জমিন আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন গুনাহগার পাপী তাপির পরকালের জমিন পরকালের জমিন তুমি হাসর শাফাআতের সাফিনা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের চোয়াই ধন্য এ জামানা ধন্য এ জামানা হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের চোয়াই ধন্য এ জামানা ধন্য এ জামানা আল্লাহুম্মা রাসূল বলছে তাই আমাকে জিজ্ঞাসা করছে ফাতেমা তাই নাকি বলে আব্বু আমি আগুন ধরিয়ে ঘন্টার পর ঘন্টা হাসান হোসেনের সঙ্গে থাকতাম কিন্তু এসে দেখতাম আগুন যেমন প্রথমে জ্বলছিল ঠিক সেরকম দাউ দাউ করে জ্বলছে জোরে বলবেন না কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক জিকিরের মধ্যে কেমন গুরুত্ব দিয়েছেন জিকিরের মধ্যে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন কি ফজিলত দিয়েছেন তাই তো মুজাদ্দিদ জামান আমিরের শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা এই পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছে প্রত্যেকের দরবারে জিকিরকে প্রতিষ্ঠিত করেছে এ যুবকেরা পাড়ায় পাড়ায় খানকা করেছে পাড়ায় পাড়ায় জিকির মজলিস করেছে ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইলকে বলেছে ও জিবরাইল যাও 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 ও জিবরাইল যাও 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 আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম তোমাকে পারমিশন দিলাম আমি রাসূলুল্লাহর পিছনে বসে 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 তুমিও এখন জিকির করতে পারো আল্লাহর রাসূল বলছে জিবরাইল যাও তুমিও জিকির করো তুমিও জিকির করো পারমিশন দিচ্ছি জোরে বলুন না সুবহানাল্লাহ
জিবরাইল জিকির করতে লাগলেন। ও যুবকেরা, আহলে বাইতের সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল জিকির করছেন, কিন্তু ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এক সময় জিকিরকে যখন সমাপ্ত করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এবারে আমি আসি বলে তিনি যখন পার হয়ে গেলেন, ও যুবকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, জিবরাইল যখন প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান যেই না হাজির হয়েছে, আল্লাহ বলছে, ও জিবরাইল তুমি দাঁড়িয়ে যাও। জিবরাইল তো ভয় পেয়ে গেছে, না জানি কি হয়েছে। আল্লাহ বলছে, জিবরাইল না, আমার হাবিবুল্লাহর পিঠের উপরে তোমার বুকটা টাচ হয়েছে, সেখান থেকে তুমি জিকির করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই জায়গায় দাঁড়াতে বললাম, আমার হাবিবুল্লাহর ইজ্জতকে, আমার হাবিবুল্লাহর সম্মানকে, আমার বন্ধুর সম্মানকে আমি আল্লাহ পাক এত আলা করেছি, তুমি যে ফজিলত নিয়ে দুনিয়া থেকে এসেছো, আমার রাসূলুল্লাহর গায়ে টাচ, আমার রাসূলুল্লাহর ফজিলত নিয়ে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনটা তোমার গায়ে লাগার জন্য যে খুশবু বার হয়, আমি আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে বলেছি, যাও একটা বার জিবরাইলের সঙ্গে সালাম করে এসো। জোরে বলো, জোরে বলো। রাসূলুল্লাহর গায়ে যে খুশবুটা, সেই খুশবুটা আল্লাহ সকল ফেরেশতার গায়ে লাগাতে চেয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জিকির করেন, লা ইলাহা আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, তাকবীর না নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবীজি তার। কত হাজি কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবীজি তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার
মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদেব ওই দিন, নিরালায় কাঁদেব ওই দিন খোদার কাবায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাপন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহ আমার ওয়াজিরা ভাই ভালো করে বুঝবেন, আমি আপনাদের ভাই এসেছি, আপনারা খুশি না বেজার? এই কথা বলে খুশি তো নাকি? হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য আমাদের খুশি হতে হবে। কিন্তু আমার বাবা আজকে চিন্তা করুন জিকিরের মধ্যে কি মজা আছে, কিন্তু আমরাও তো আজকে হালকা জিকির বসে আছি। এই দেখতে পাচ্ছেন আমরা বসে আছি এখানে, কোরআন শুনছি, হাদিস শুনছি, এখানে বেফাস বক্তব্য তো এখনো একটাও করেনি আশা করি। কিন্তু আমার ভাই আল্লাহ কোরআনে বলছেন বান্দা লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করি। কাকে পরীক্ষা করবে? বান্দাকে পরীক্ষা করবে, অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, ব্যবসা ক্ষতি করে আল্লাহ পরীক্ষা করবে। আমার আজকে দেখুন না, আপনারা একটা নিয়ত করেছেন এক রকম হয়েছে, তা আমরা সদা সর্বদাই মন থেকে মেনে নেব আল্লাহ যাতে খুশি আমরাও তাতে খুশি। জোরে বলে রাসূলুল্লাহর দরবারে একটা যুবক ছেলে এসেছেন। কে এসেছেন বাবা? একটা যুবক এসেছে। যুবক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, আমার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবাকে এতটা ভালোবাসি, কিন্তু যখন মা বাবা ছিল তখন ভালোবাসতে পারিনি, এখন কবরে গিয়েছে, এখন ভালোবাসা কি উতলে উঠছে। এখন মনে মনে হয় বাপ মা যদি বেঁচে থাকতো তাহলে একটু খিদমত করতাম। রাসূল বলছে তুমি খিদমত করবে? বলে হ্যাঁ। রাসূল বলছে তুমি তোমার মা বাপের কথা বলছো, তোমার মা বাপের কথা শুনে আমি রাসূলুল্লাহর বাপ মায়ের কথা মনে পড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছে যুবক শোনো, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? এখন সব কিছু লোক বেরিয়েছে না, বলছে মরা মানুষ মরে গেল তো হয়ে গেল, কেউ বলছে কবর জিয়ারত বেদাত, বলছে না কেউ বলছে কত বেদাত 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 করে চিল্লাচ্ছে। তোমার মোবাইলটা কি যায়? তোমার মোবাইলটাও তো বেদাত। এই কথা ঠিক না? এই কথা বলে মোবাইলটাও তো বেদাত। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা আপনি মনে করবেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আমাদের ইমাম, তাই তো নাকি? জামানার মুজাদ্দিদ, তিনি জিকির করেছেন, তিনি কবর জিয়ারত করেছেন, তিনি নামাজের পরে হাত তুলেছেন, ঠিক আছে? তিনি যখন দোয়া শেষ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর যেটা করেছেন বারহার হাদিস কোরআনে আছে বলেই করে গেছেন, হুজুর হচ্ছে আমাদের দলিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন। অনেক অনেক কিছু বলে, আমি প্রথমে বলছি জাহান্নামে কারা যাবে? যারা বেফাস মন্তব্য করবে, বাজে বাজে কথা বলবে। বুঝতে পারছেন? তোমার ভালো লাগে না তুমি করবে না, কিন্তু মানুষকে তুমি বেদাত বলে পরিচয় দেবে না। কি কথা ঠিক কথা বলো। আমার ইচ্ছা হয় আমি কিয়াম করি, আমার ইচ্ছা হয় আমি কবর জিয়ারত করি, আমার ইচ্ছা হয় আমি আমার কাজ করি, তোমার ইচ্ছা হয় না তুমি করবে না, তাই বলে তুমি আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার দিকে আঙুল তুলবে না। কথা ঠিক না ভুল? কথা বলে অত সহজ নয়। হ্যাঁ, সর্বপ্রথম বাংলা জমিনে শিক্ষার অগ্রগতি, শিক্ষা প্রতিষ্ঠান কে করেছিল? হ্যাঁ, আজকে হাফেজ হচ্ছে, মাওলানা হচ্ছে, কারি হচ্ছে, মুফতি হচ্ছে, সর্বপ্রথম পঠন কে দিয়েছিল বাংলা জমিনে? আল্লাহর কোরআনকে সামনে রেখে রাসূলুল্লাহ থেকে শিক্ষা নিয়ে মুজাদ্দিদ জামান প্রতিষ্ঠিত করেছেন। তার মাদ্রাসা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলুন। আর কত মাদ্রাসা আছে, কেউ যদি এখন সাইন চেঞ্জ করে যদি উল্টো পাল্টা বলে তা আমাদের কি? বুঝতে পারছেন? আমার সোনার ভাইরা ভালো করে
আল্লাহ পরীক্ষা করবে আর আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলছে, বাবা যুবক, তুমি কি মরা মা-বাপকে খিদমত করতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, মরা মা-বাপকে কি খিদমত করা যায়? বলছে হ্যাঁ যায়। জোরে বলবেন না? এই গ্রামে কবর আছে না? আমার সামনে পিছনে ডান দিকে বাদে কবরস্থান নাই? হ্যাঁ, ওই কবরে কারোর বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা দাদি শুয়ে আছে, নাই কথা বলে আছে। কিন্তু আমার সোনার ভাইরা একটু বলে, আপনি বলে তাহলে বাপ মা কবরে শুয়ে আছে, বাপ মা যখন কবরে শুয়ে আছে, এ যুবকেরা, ভাইরা, বোনেরা, একটা বারের জন্য আপনি চিন্তা করে দেখেন, রাসূল বলছে তোমার বাবা-মায়ের কবর তুমি খিদমত করতে চাও? বলছে বলছে শোনো, তাহলে নামাজের পাটিতে তুমি পড়ো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুমি যদি এই দোয়াটা পড়তে পারো, তাহলে তোমার মরা বাবা-মায়ের খিদমত করার সওয়াব পেয়ে যাবে। আর তোমাদের গচ্ছিত সম্পদ থেকে আল্লাহ যেটা দান করেছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ব্যবসা দিয়েছে, বাণিজ্য দিয়েছে, দোকান ঘাট দিয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে কিছু অর্থ, কিছু পয়সা যদি বাবার মহব্বত একটু সাদকায়ে জারিয়া করে দাও, তাহলে তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াব পেয়ে যাবে। জোরে বলে আমার সোনার ভাইরা, আমি গুনাহগার, বিশাল বৃষ্টি হয়েছে, আগামী বছর এই জলসার জন্য 10 জন সাহাবা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আসমানের নিচে জমিনের উপরে, সেই 10 জন সাহাবার মহব্বতে কি আছে? আমি বেশি কথা বলবো না, বেশি চাইবো না, 3টে করে 1000 টাকা 10 জন ব্যক্তিকে দেবে। আজকের দিনেতে পবিত্র সময়ে শুভক্ষণে আল্লাহ আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দি গুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, হাবিবে লবিবে তবিব, আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে, গ্রামটার নাম মানিকপুর না? এই মানিকপুরে গ্রামে আমরা যারা এখানে বসে আছি, বিশ্বনবী রাসূলুল্লাহ তার পাক জবানে তিনি বলছেন, শাবান শাহরি ও রমজান শাহরুল্লাহ। শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে রব্বুল আলামিন আর একদিকে রহমাতাল লিল আলামিন, আর মাঝখানে আমরা রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে, জাহিরিতে, বাতিনিতে আমরা কত গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন আর রহমাতাল লিল আলামিনের মাঝখানে আমরা আছি। আমাদের অবস্থাটা এবারে চিন্তা করে। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহর রাসূল নিজে বলেছেন, যে ব্যক্তি রমজান পেল, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত পেল, যে ব্যক্তি লাইলাতুল বারাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই এক সপ্তাহ আগে ফেলে আসলো, যে ব্যক্তি রজব মাস পেল, শাবান মাস পেল, রমজান মাস পেল, কিন্তু গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীর জমিনে কেউ নাই। আমার বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি 12টা মাসে এক মাস রমজান মাসে আল্লাহ 30টা রোজা আমাদের জন্য ফরজ করেছেন। আরবি 12টা মাসের ভিতরে এক মাস রমজান শরীফকে বাদ দিয়ে বাকি 11 মাসের ভিতরে সবথেকে বেশি আমার বিশ্বনবী আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। জোরে বলে। আমার মায়েরা রোজা রেখেছেন, কেউ 3টে, কেউ 2টে, এই কথা বলে।
কেউ দুটো, কেউ তিনটে। একটা করে রোজা যদি রাখা হয় একটার সাথে দুটো করতে হবে, কারণ জাহেলিয়াতের যুগে অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য নবীর জামানায় তারা একটা করে রোজা রাখতেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আমার উম্মত ওদের অনুসরণ করবে না, আমার উম্মত আমি রাসূলুল্লাহর অনুসরণ করবে। জোরে বলেন। মানে যখনই আমরা রোজা রাখবো দুটো অথবা তিনটে। বাবাজি ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আমার রাসূলকে তিনটে প্রশ্ন করলেন। কটা প্রশ্ন করলেন? তিনটে। আজকে কিছু প্রশ্ন শুনবো, তার জবাব শুনবো ইনশাআল্লাহ। আর কি করব? আমরা নিজেরা বাঁচবো। মানিকপুরে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা ওই কবরে শুয়ে আছেন, কারোর বাপ, কারোর মা, কারোর দাদা, কারোর দাদি, কারোর নানা, কারোর নানি, যে বা যারা কবরে শুয়ে আছেন, আমরা এখানে বলছি আমরা নিজেরাও বাঁচবো আর তাদেরকেও বাঁচাবো। জোরে বলুন। নিয়ত করে নেন। এক্ষুনি আপনি বলবেন, হুজুর আপনি উল্টো কথা বললেন কেন? আমি বলছি কেন ভাইজান? বলে হুজুর আপনি কি বলছেন? আমরা বাঁচবো, কিন্তু যারা মারা গেছে তারা কি করে বাঁচবে? তারা কি আবার উঠে আসবে নাকি? না। কবরে আযাব হয় কি হয়? আচ্ছা, আমার বাড়ির পাশে কবর, কিন্তু কবরে বাপকে দাফন করলাম, একবার আ উ হু হা কিছু তো আওয়াজ হলো, সেই কবরে আযাব হয় কি হয় না? কথা আমরা দেখতে পাই না, আমরা শুনতেও পাই না। সে ক্ষমতা আমাদের নেই। আমরা ঠিকঠাক নামাজ পড়তে পারি না, ঠিকঠাক রোজা রাখতে পারি না, মা বাপকে মোহাব্বত করতে পারি না, স্ত্রীর হক আদায় করতে পারি না, সন্তানের হক আদায় করতে পারি না, স্বামীর হক আদায় করতে পারি না। যে ব্যক্তিটা পরিশ্রম করে তার পরিশ্রমের পারিশ্রমিকটাও আমরা কেটে 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 দিই। এরকম লোক আছে না? এই কথা বলে আল্লাহ রাসূল বলছে, যে পরিশ্রম করবে তার গায়ে ঘাম শুকানো লাগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। এখানে অনেক লোক আছে, বুঝতে পারছেন? অনেক লোক আছে যে আমরা পরিশ্রম করাই, খুব রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, বিশাল কাজ করে, সারাক্ষণ খুদ ধরে ওদের। এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, ওটা হয়নি কেন, এটা লাগাও, ওটা লাগাও, সেটা করো, ওটা করো, কাট মারো, এদিকে এ লাগাও, ওইদিকে ওই করো, যে গাড়ি মোছে তাকে গাড়ি মোছাও, এই করো সেই করো। কিন্তু কি হলো? বেসিক্যালি একেবারে শেষের সময় এসে বলছে, ৫,০০০ টাকা বিল হয়েছে বাবা, ২,০০০ টাকা রাখ, ৩,০০০ পরে নেবে। তো ওই ৩,০০০ আনতে আনতে তার জুতো ক্ষয়ে গেছে। এরকম আছে না? আল্লাহ কিন্তু তাদের জন্য আলাদা রকম হিসাব হবে তাদের। বুঝতে পারছেন না? কবরে আযাব হয় কি হয়? আযাব হয় যদি আমার বাপটা কবরে থাকে, আপনার বাপটা কবরে থাকে, আপনার মা থাকে, আমার মা থাকে, তাহলে এখানে বসে আমরা কি করব? এখানে বসে আমরা কি করব? আমরা নিজেরাও বাঁচবো আর তাদের কবরের আযাব থেকে বাঁচাবো। জোরে বলেন। জোরে বলবেন না? রাসূলুল্লাহকে সাহাবা তিনটে প্রশ্ন করলেন। এক, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? দুই, আপনি বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আর তিন, আপনি শাবান মাসে সবথেকে বেশি রোজা কেন রাখেন? বোঝা গেল? আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা যে প্রশ্ন করেছিল, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ সোমবার দিনে এই জন্য রোজা রাখি, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে এই দুনিয়ার জমিনে সোমবার দিন সুবে সাদেকের সময় এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। আমার ভাই, তাহলে সোমবার দিনে রাসূলুল্লাহ রোজা রাখেন কেন? ওই দিনে আল্লাহ রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আম্মাজান আমিনার গর্ভে থেকে দুনিয়া দেখিয়েছিলেন। জোরে বলুন। আমরা রোজা রাখি, ওই রোজা যদি সোমবারে রাখি রাসূলুল্লাহর সুন্নাত আদায় হবে কি হবে? আমরা বেদাতটা মানি। বেদাত বলে কবর জিয়ারত বেদাত, পীর মানা বেদাত। এই শুনছেন?
সবরে সানি দোয়া করা বেদাত, 4 দিন 40 দিন করা বেদাত। এরকম বলে কি বলে না? হ্যাঁ, আপনি বেদাতটা শেখাচ্ছেন, আপনি বেদাত করছেন। আমার বাপ মরে গেছে, সে কষ্ট করে সারা দিন রাত পরিশ্রম করে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। মায়ের কথা আল্লাহ 2 বার বলেছে। এই শুনছেন? 3 বেলার বাপের কথা বলেছেন, কিন্তু বাপরা যে নিঃশব্দে নিজের কষ্টটাকে বুকে চেপে রেখে সারা দিন অক্লান্ত গাদার মতো কাটে। কথা ঠিক না? খেটে এনে সেটা মায়ের হাতে দেয়। মায়ের যেমন অবদান আছে, মায়ের যেমন অবদান আছে, মায়ের যদি, যেহেতু 2 বার মায়ের কথা বলা আছে, মায়ের পাক কদমে যেমন জান্নাত, আর এই জান্নাত তালাশ করতে গেলে বাপকে মহব্বত করে তারপর জান্নাত নিতে হবে। বুঝতে পারছেন? শুধু মায়ের গুরুত্ব দিলে হবে না, বাপেরও গুরুত্ব দিতে হবে। কি কথা ঠিক না ভুল কথা বলে? আমার মা কষ্ট করে মানুষ করেছে, আমার বাপ কষ্ট করে মানুষ করে আমাদেরকে বড় করেছে, আর সেই মা বাপ কবরে গিয়েছে। আমি নিজের মা বাপের কাছে, আমি নিজের মা বাপের কাছে গিয়ে দোয়া চাইব, তাদের কবরের সামনে গিয়ে দোয়া চাইব। আর তুমি বলছো বেদাত। আমি বলি ভাই, যারা এসব বেদাত নিয়ে চর্চা করে, আমি বলছি তারাই সব থেকে বড় বেদাত। কারণ এই রাসূলুল্লাহর জামানায় আপনি ছিলেন, কথা বলেন, রাসূলুল্লাহ যে সময় মদিনা মক্কায় দিন প্রচার করছিল, সে সময় আমরা ছিলাম, কথা বলেন, আমরা ছিলাম, তাহলে আমরাও তো বেদাত। আমরা এখন কেন বলেন, আপনি বলেন? এরা ভালো জিনিস শেখাতে চায় না, বুঝতে পারছেন না? শুধু গুটিয়ে শুটিয়ে নিয়ে চল, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝে যান। আজকে দেখুন, সোমবারের দিন যদি আমরা রোজা রাখতে পারি, শুনছেন, তাহলে রাসূলুল্লাহ একটা সুন্নাত আদায় হবে। জোরে বলে। আর রাসূলুল্লাহ নিজে বলেছে, যে আমার সুন্নাতকে আদায় করলো, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের মাঠে তার উপরে সুপারিশ করে আমি আল্লাহ রাসূল তাকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদের প্রশ্নের আবার জবাব দিলেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ বৃহস্পতিবার দিনে এই জন্য রোজা রাখে, ওই দিনে আল্লাহ পাক বান্দার আমলনামাটা আমার আল্লাহ পাক খুলে খুলে দেখে। খুলে দেখে যে বান্দা সারা সপ্তাহ কি ইবাদত করেছে, কওয়াক্ত নামাজ পড়েছে, কওয়াক্ত কাজা করেছে, কে কতটা মাকে খিদমত করেছে, কে কতটা বাপকে খিদমত করেছে, কে কতটা নিজের স্ত্রীকে খিদমত করেছে, স্ত্রী স্বামীকে খিদমত করেছে, সন্তানের হক আদায় করেছে। আমার আল্লাহ পাক সবকিছু দেখে। এই বোঝা যাচ্ছে আমার কথা? অসুবিধা হচ্ছে না তো? বস চলবে না, ঘুরিয়ে দেবো। ঠিক ঠিক লাইন আছে তো? তাকবীর দান, নারে তাকবীর। মানিকপুরের মতো গলার আওয়াজ হচ্ছে না। মানিকপুরের মাটি হচ্ছে পবিত্র মাটি, মানিকপুরের যুবকদের অন্তর হচ্ছে পবিত্র অন্তর। কারণ এরা এত ভালো মানুষ, আমি তো জানি। আমি তো পাশেই খড়িবাড়িতেও থাকি, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, আবার ওখান থেকে মাজিরাট দরবার শরীফেও থাকি। আমি জানি মানিকপুরের অবস্থা, কারণ আমার বাপ একে হায়দার আলী হুজুরের জবান থেকে, আমার দাদু মাজিরাটি পীর সাহেবের জবান থেকে আমি মানিকপুরের নাম শুনেছি। খুব বিখ্যাত জায়গা। তাহলে বিখ্যাত জায়গায় বিখ্যাত মানুষদের সামনে বসে আছি, গলার আওয়াজটা জোরে দিতে হবে, কারণ আল্লাহর কোরআন বলছে, ও বান্দা ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে জোরে পড়েন, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. আশুক না যতই বাধা
বিপদ করতে দেব না এই নামে আঘাত আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद ए नाम बुके ताक बेचे आबाद आई लव मुहम्मद 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 बोमा गुली चारो मिसाइल পারবে না করতে আমাদের কাইল বোমা গুলি চারো মিসাইল পারবে না করতে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ I love Muhammad I love Muhammad Allah আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝেন আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলে এবারে ঠিক আছে এবারে ঠিক আছে সাউন্ড চেপে রেখেছো কেন তোমার তো ভালো সাউন্ড আসলে জায়গা শর্ট হয়ে গেছে ওইটা বুঝতে পেরেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ এইভাবে রাখো ব্যাস এটাই থাক আর কিছু করতে হবে না আমার বাবাজিরা যে কথা বলছিলাম তাহলে আল্লাহর রাসূল সোমবারের দিন রোজা রাখেন কেন বলেন কথা বলেন ওই দিন রাসূলুল্লাহকে আল্লাহ পাক সোমবারের দিন দুনিয়াতে পাঠিয়েছিলেন তাই তো দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন জোরে বলুন আর বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন কারণ ওই দিন আল্লাহ বান্দার আমলনামা খুলে দেয় আর শাবান মাসে সবথেকে বেশি রাসূলুল্লাহ কেন রোজা রাখেন শাবান মাসে এভরিডে প্রত্যেক দিন আল্লাহ তার বান্দার আমলনামা খুলে দেখে এবারে আপনাদের বিষয় আপনারা কি করবেন আল্লাহ কোরআনে বলছেন বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা আল্লাহ বলছে ও বান্দা কাল কিয়ামতের মাঠে কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় করো আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত পুরস্কার দেব জোরে বলেন কটা জান্নাত পুরস্কার দেবে দুটো আর বিগত 10 দিন 10 থেকে 12 দিন পরে রোজা মোটামুটি আর কিছুদিন পরেই রোজা 18 তারিখ থেকে রোজা শুরু আজ 10 তারিখ আর মাত্র 8 দিন অনেকে এখন ডক্টরের কাছে যাচ্ছে কারণ বাড়ির হোম মিনিস্টার বলেছে যে উনানে কিন্তু হাঁড়ি উঠবে না বুঝতে পারছেন কিন্তু বাড়ির কর্তাদের এখন খুব টেনশন ও বলছে আমার বড্ড গ্যাস না পেট খালি থাকলে পেট গুড়গুড় করে গলা শুকিয়ে যায় তাহলে আমি যদি মরে যাই সংসার চলবে কি করে বউকে বোঝাচ্ছে এই শুনছেন এই দেখেন হাসছে দেখেছেন কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন আল্লাহ বলছে বান্দা 12 মাসে তোমরা সারা মাস তোমরা খাও উদার করে খাও আমি আল্লাহ সেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি সেই রিজিক আমি আল্লাহ দিয়েছি সেই রুজি আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি কারণ আমি আল্লাহ দৈনন্দিন 3 বেলার অধিক খাওয়া দেখেন ব্রেকফাস্টে খাচ্ছে পান্তা তার সাথে পেঁয়াজ আবার কাঁচা লঙ্কা কথা ঠিক বলছি না ভুল বলছি তারপরে আবার লাঞ্চে খাচ্ছে দুপুরের খাওয়া
আবার দুপুরের খাবার বাদ দিয়ে মোটামুটি 4টের পর থেকে তেলে ভাজা মুড়ি থেকে শুরু করে সব চলছে, চাউমিন, বার্গার, প্যাটিস, চিকেন প্যাটিস, চিকেন বার্গার, ঠিক আছে, ফুচকা থেকে শুরু করে সব চালাচ্ছে। আবার ডিনারেও খাচ্ছে। ভালো করে বলো, তাহলে এত বেলা খাওয়াচ্ছে কে? বলেন কে খাওয়াচ্ছে? আল্লাহ খাওয়াচ্ছে। আল্লাহ খাওয়াচ্ছে, আমরা খাচ্ছি। আল্লাহ বলছে বান্দা এই 12 মাসের মধ্যে একটা মাস আমি আল্লাহর জন্য তোমাদের রোজা রাখতে হবে। আর আজকে ডক্টরের কাছে ছুটে বলছে স্যার একটু প্রেসক্রিপশন করে দেন, আপনার 700 টাকা যদি ভিজিট হয় আমি আরো বেশি এক্সট্রা দিচ্ছি, আরো 300 1000 করে দিচ্ছি, একটু লিখে দেন যে গ্যাস্ট্রিক প্রবলেম আর যেন রোজা রাখতে না হয়, বলবেন এই 1 মাস আপনার রোজা রাখলে হবে না। বুঝছেন? আমি দেখেছি যারা ডক্টরের প্র্যাকটিস করছে, নিট পরীক্ষায় পাস করে যারা ডক্টরি প্র্যাকটিস করছেন, বুঝতে পেরেছেন, অনেক আমার বন্ধুরা আছে এবারে নিটে পেয়েছে, এই বনমালীপুর হসপিটালে প্র্যাকটিসে আছে, বুঝতে পেরেছেন। আমি দেখেছি রাজারহাটে যে অনেক ছেলেরা যারা ওই আপনার এতে মেশে থাকে, বুঝতে পেরেছেন, মেশে থাকে বা কোনো ভাড়া বাড়িতে থাকে, অনেক সময় না সমস্যা হয়, ওরা 2 দিন 3 দিন ধরে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। আর এখানে যে হোস্টেল সুপার আছে সে তখন বলে কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? ওরা তখন বলে যে স্যার আমার খুব শরীর অসুস্থ হয়েছিল। তোমাদের যে শরীর অসুস্থ হয়েছে প্রেসক্রিপশন দেখাও। স্যার আমার 3 দিন বেড রেস্ট ছিল, তা প্রেসক্রিপশন দেখাও। ওরা কি করতো আমি নিজে দেখেছি, ডক্টরের নাম বলবো না, হ্যাঁ, পাশে বসে আছি দেখি প্রেসক্রিপশন করে দিচ্ছে যে এই তারিখ থেকে এই তারিখ সে আমার কাছেই ছিল। কাঁচা মিথ্যা কথা, কিন্তু ভালো করে বলে ও কিছু পয়সার লোভে করেছে আর এও বাঁচার জন্য করেছে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি মাগরিবের না ওয়াক্তের সময় ঘরের ভিতরে শুয়ে আছি কি বসে আছি কি দাঁড়িয়ে আছি কি নামাজ পড়ছি কেউ জানে? এই কথা বলে। আপনি যখন ঘরের ভিতরে থাকেন, আপনি ফজর পড়ছেন কি জোহর পড়ছেন কি আসর পড়ছেন কি মাগরিব পড়ছেন কি এশার নামাজ পড়ছেন, কেউ জানে? কথা বলেন, কেউ জানে? জানে না। জানেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা শোনো, তুমি তোমার বন্ধুকে লুকাচ্ছ, তোমার ভাইকে লুকাচ্ছ, তোমার বোনকে লুকাচ্ছ, তোমার পাড়োশিকে লুকাচ্ছ, কিন্তু আমি আল্লাহ কোরআনে বলছি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ